এর পরের তার্কিক হিসেবে আসছেন সিলেট অঞ্চল পূর্ণভূমি সিলেট অঞ্চলের তার্কিক কাজী সাবি। মাননীয় সভাপতি সাহেব, সুরমাগাঙ্গর পারোবারি দেশ বিদেশ ও বেটাগিরি আমরা অক্কল সিলেটি। তো মাননীয় সভাপতি সাহেব কালকে বিডিবি থেকে আমার ফোন দিছে, দিয়া কইতাছে যে আপনার একটা ডিবেট করান লাগবো, বিষয় হইছে কিতা আদি ও আসল আমার অঞ্চল। তা আমি ভাবছিলাম এখানে আইয়া দেখবো যে হবিগঞ্জি, মলিবাজারি, সুনামগঞ্জি বা সিলেটি পুলান বই রয়েছে, এর মধ্যে আমার এখানে বাচ্চা লোন লাগবো যে সেরাদের মধ্যে সেরা খেড়া হইব কেন। ওকে আমি এখানে দেখি কিতা সব আবাদি অকল বই রইছই, একটা আইসুন হইতিকা নোয়া খেললিয়া, আরেকটা বরিশাল লিন দেখা রয়েছে, আরেকটা দেখুন ঢাকাইয়া চশমা যে লাগাইছে এর কোনো উসুই নাই, আরেকটা সিডেঙ্গে এমনে সাইয়ে রয়েছে আমার পায়ে। আচ্ছা যাই হোক, তো এখন আমি তো এখানে অবাক হয়ে গেলাম যে আমার আসলে কিতা হন লাগবো যে আমি আবার বারবার যে একই জিনিস বারবার প্রমাণ করান লাগে যে আমরাই সেরা। তো যাই হোক, আইসি যেহেতু তাহলে একটু হইয়া যায়। মাননীয় সভাপতি সাহেব, আপনি রাজনীতি ধরুন, অর্থনীতি ধরুন, ইতিহাস ঐতিহ্য দেখুন বা সংস্কৃতি দেখুন, সব জায়গা একটা জিনিস ফয়লা যেটা আমরা পাই এটা হইছে গিয়া সিলেট মাননীয় স্পিকার। এরপরে দেখুন আমরা যদি শুরু করি সংস্কৃতি দিয়া, আপনার মনটা চাইছে যে একটু গান গাই, একটু মন খুললে আপনার টান দিছুন জারি বা শাড়ি বা বাট্টি লাগান যেটাই আপনি গাইন, আপনার মন চাইলে আপনি কইলাইন যে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে। আবার ধরুন আপনি গাইতেছেন আপনার বন্ধুর লেগা, বন্ধুরে কই পাবো সখী গো। সবই কিন্তু আমরা সিলেটি পোলাইনতে লেখা সুর করা বা গাওয়া গান। আপনি জারি শাড়িতে যান, আব্দুল করিম, হাসন রাজা বা দূরবীন সার বাইরে যাওয়া সম্ভব না মাননীয় স্পিকার। এরপরে দেখুন মাননীয় স্পিকার, আপনি যদি তুকাইনি কেন যে আমি এখন একটু রোমান্টিক একটু আধুনিক প্লেবে গান গাই, ইগানো আপনি দেখবেন আমরা অভিগঞ্জের বাইনা সুঙ্গের ফুলা সুবিন নন্দী হের লেখা গান, এই একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, এইরকম সব গান আপনি কিন্তু এখানে পাই যাবেন গা। এরপর আবার আপনি যদি এখানে আমরা যে সাদিক ভাই আছে তার মধ্যে যদি সেগা খাইয়া খাইতে পড়ে থাকেন, এবার আপনি একটু বিচ্ছেদের গান দরকার, তখন আপনি দেখা যাবো কিতা করবেন গাইবেন যে আমি তোমাকেই বলে দেব। আমরা আরেক হবিগঞ্জি গর্বের সন্তান কমরেড সঞ্জিত চৌধুরী। তো এই হচ্ছে আমরা হবিগঞ্জের বা সিলেটের ওভারঅল পুরা বৃহত্তর অঞ্চলের সংস্কৃতির বিষয়টা। এরপর মাননীয় স্পিকার আমি যদি এখন একটু রাজনীতির দিকে আই, আপনি দেখবেন বাংলাদেশের যে সময় থেকে যে বেলার থেকে আপনার শুরু হইছিল গণতন্ত্র 91 সাল থেকে, এই সাল থেকে আজ পর্যন্ত সিলেট এক অঞ্চল বা সিলেট এক আসন যেটা এখানে যে ক্ষমতা দিয়েছে, যে পাস করছে এই দলীয় ক্ষমতা। এখন আপনার কাছে মনে হইতে পারে এটা কেমনে হইলো, এটা আসলে একটা মেটিকুলাস প্ল্যান। জামাত ইসলামের প্রধান কেডা? ডাক্তার শফিক। আমরা মলিবাজারি ফুলারে বা আপনি তারেক রহমান কইবেন কি দা বগুড়ার সোল না রে ভাই, লাভ নাই, কারণ হেও বুঝে যে সংসার রমণীর গুণে সুখী হয় না, সংসার সুখী হয় সিলেটি পুরিনদের গুণে। এর লাগে দিয়ে বিয়ে করতে সিলেটও আমরা দামান রেবা, আমরা দুলাবাই ডাকি, বুঝছেন নি? তা আমরা ক্ষমতা কোন জায়গা পর্যন্ত গেছে একটু উস্কুইরা মাইতুন। এরপরে যদি আমরা এখন একটু পিছিয়ে যাই, ইতিহাস দেখি বাংলাদেশ স্বাধীন হয়েছে কেমনে। বাংলাদেশের দিকে যদি আপনার সাইন তে ফইলে আইব কেটা, বাংলাদেশের মুক্তি বাহিনীর প্রধান সর্বাধিনায়ক এমএজি উসমানী, তারে কয় কিতা পাপা টাইগার। তে হে যখন আওয়াজ দিত তার আওয়াজে বাঘে